কে গো তোমরা? দালালকে তোমরা এরকম উল্টো পাল্টা করে কথা বলছো, দালালের বাবাকে তুলে কথা বলছো, দালালের মাকে তুলে কথা বলছো, কি গো? কী সব বলছো তোমরা? দালাল নাকি রেল লাইনের ধারের মেয়ে, কী সব বলছো তোমরা উল্টো পাল্টা? দালালের কত পরিবর্তন হয়েছে তোমরা জানো? দালাল কত পরিবর্তিত হয়েছে। আজকে সকালের ভিডিওটা আর সন্ধ্যেবেলার ভিডিওটা দেখবে একবার। দালাল টোটালি চেঞ্জড। দালালের আগে যে মহিমায় ভিডিও করতো আর এখন যে মহিমা, দেখবে আকাশ পাতাল ফারাক। কি বলো তোমরা? দালালকে দেখে তোমরা শিখতে পারো না? দালাল এই যে সেদিনকে বলছিল তোমাদেরকে যে আমাকে দেখে তোমরা কেউ শিখতে পারো নি, প্রশাসনের দ্বারস্থ কতবার হয়েছি, তারপর আমি চেঞ্জ হয়ে গেছি। আর টোটালি যে দালাল চেঞ্জ হয়েছে তার একমাত্র উদাহরণ হচ্ছে আজকে সকালের আর সন্ধ্যের ভিডিওটা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দালাল হবে পরিবর্তন, হ্যাঁ দালাল হবে পরিবর্তন, এটা তোমরা ভাবলে কি করে? আর যে বলেছো না যে দালাল হচ্ছে ওই লাইনের ধারে এরকম ধরনের ওই মেয়েদের মতো, একদম ঠিক বলেছো, ভুল কিচ্ছু বলনি। হ্যাঁ রে দালাল, তোর গায়ে ফোসকা পড়লো কেন? ফোসকা পড়ছে কেন? ভুল কি বলেছে? রেল লাইনের ধারের মেয়েরা। ঠিক তুই যেমন বলেছিস গেলা গেলা গেলা, তো গেলা মানে যদি ওই গেলাটা না হয় তাহলে লাইনের ধারের মেয়ে বলতে তুই অন্য নোংরা অর্থ নিচ্ছিস কেন? লাইনের ধারের মেয়েদের মুখে যে ধরনের ভাষা, তারা যে ভাষায় কথা বলে, তাদের ঝগড়াঝাটিতে যে ধরনের কথা বলে, ক্ষিপ্ত হয়ে গিয়ে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে, সেম ওয়ার্ড তুই আজকে সকালের ভিডিওতে ইউজ করেছিস, তুই বিকেলে ভিডিও করেছিস, একদম সেম টু সেম ওয়ার্ড। আর ক্যাটাগরি তো মানুষকে এইভাবেই ক্যাটাগরিতে ফেলা হয়, তো সেই অনুযায়ী আমরা তোকে ওই ক্যাটাগরিতে ফেলেছি। বা যে তোকে বলেছে যে লাইনের ধারের মেয়েদের মতো, তুই তো একদম তাই। সাধারণত লাইনের ধারে যে বস্তি পরিবারগুলো থাকে, তো সেই জায়গায় মেয়েরা সাধারণত এই ধরনের কথোপকথন হয়, এরকম ধরনের নোংরা মুখে ভাষা ওয়ার্ড এগুলো, কারণ তাদের শিক্ষা থাকে না, তাদের পরিবেশটা খারাপ থাকে, তাদের কালচার সেরকম ধরনের নেই। তো যে যেমন কালচারে বড় হয় সে তো তেমনভাবে থেকে। এইবার রইল পরে বাপ মাকে বলা। ও মা গো, দালালের মাকে বলে টেনেছু। দালাল একবারে চু মু খেপু চু ফু সু ফু করে বেরিয়ে চলে এসেছে। দালালের মাকে টানতে দালালের বড্ড কষ্ট হয়েছে। কিরে দালাল, বাচ্চার বাবাকে যেদিনকে বাচ্চার ঠাকুমার সাথে শুইয়ে দিয়েছিলিস, এবার বুঝতে পারছিস কেমন লাগে? না না, দালাল বুঝতে পারে নাকি? দালালের হচ্ছে নিজের বেলায় চিমটিকা না, নিজের বেলায় আঁটিছুটি, পরের বেলায় চিমটি কাটি। দালালের খুব ছাকা লেগে গেছে, দালালের বাম্মা ধরে কথা বলা হয়েছে। আর দালাল পরের মাকে ঘরের ভিতর থেকে বার করে এনে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে। দালাল কিন্তু একজন মহিলা। তারপরে ওই দালাল কি করবে, সোশ্যাল মিডিয়াতে এই দাঁড় করিয়ে মহিলাদের ভার্বালি বিবস্ত্র করবে, উলঙ্গ করে বিক্রি করবে। সে মা, মাসি, পিসি, জেঠিমা, কাকিমা, দিদিমা, ওটা ম্যাটার করে না, ওটা ম্যাটার করে না। কিরে মা, কিরে দালাল, তোর মায়ের কথা না হয় বুঝলাম যে সুগারের পেশেন্ট, সব কিছু বুঝলাম, অবভিয়াসলি মা বাবাকে নিয়ে বলা উচিত নয়, কিন্তু দালাল এটা তোর মনে থাকে না? টিনার বাবাকে, টিনার মায়ের চরিত্র, ওগুলো বলা যেতে পারে, ওরা তো কন্টেন্ট, কিন্তু দালালের মা বাবাকে নিয়ে কিছু বলা যাবে না, তাই না? দেখো কেমন লাগে, দেখ 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 দালাল কেমন লাগছে, ভাল লাগছে না? এইবার হচ্ছে দুদিন আগে পর্যন্ত এই তো আজকেও বললি, দুদিন আগেও বললি স্যান্ডির মা কি খায়, বিড়ি খেতে দেখেছিস তুই? তুই দেখেছিস স্যান্ডির মাকে বিড়ি খেতে? দেখেছিস স্যান্ডির মাকে? তাকে নিয়ে বলা যায়। তারপরে ম্যান্ডির মাকে নিয়ে নোংরা কথা বলা যায়, কিন্তু দালালের মাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। দালালের নামে সতীপীঠ, দালালের মা সতী, বাকি সব হচ্ছে চয়স্য, তাই তো? দালালের ভাষায়। কেন রে, কেন রে? যদি তোর মা মা হয়ে থাকে, তিনি যদি মা হয়ে থাকেন, অবশ্যই আমার শিক্ষা সেরকম নয়, তোর মাকে নিয়ে বলার কোনো রাইট আমার নেই, এবং তার থেকে বড় কথা আমার বাবা মার শিক্ষাটা সেরকম নয়। কিন্তু তুই প্রমাণ করে দিচ্ছিস তোর ভিডিওর দ্বারা, তোর মুখের ভাষার দ্বারা, যে সন্তানের উপর নির্ভর করে বাবা মা শিক্ষাটা কীরকম ধরনের, বাবা মা কেমন শিক্ষা দিয়েছে, বাবা মা মানুষ কেমন, সন্তানকে দেখলে বুঝতে পারা যায়। লোকে এমনি বলে না যে বাহ অমুক সন্তানের মেয়েকে দেখেছো, অমুক সন্তানের ছেলেকে দেখেছো। সন্তানের নামে বাবা মা পরিচিতি পেতে ভালোবাসে। আর তোর মতো কুলাঙ্গার নির্লজ্জ বেহায়া, মানে বাকি কথা যদি নাই বা বললাম, যে কিনা নিজের ভাগনার সাথে শুয়ে পড়ে,
সোশ্যাল মিডিয়ায় তুই এখন ভাইরাল। লোকের কাছে নাকি প্রমাণ আছে, যারা ভাইরাল করেছে তোকে, যাদের দ্বারা ভাইরাল হয়েছিস তাদের কাছে প্রমাণ আছে। আমরা তো শুনে কন্ট্রোভার্সি করছি। তুই নাকি তোর ভাগনার সাথে সিঁদুর পড়েছিস, ভাগনার হাতে শুয়ে পড়েছিস, পলা পড়েছিস নিজের বরকে ঠকিয়ে। বুঝতে পারছিস? নিজের ননদ, হিন্দু ধর্ম, তুই আবার ধর্ম নিয়ে কথা বলিস। মারুকে হিন্দু মুসলিম ধর্মের জ্ঞান দিচ্ছিলিস না না, যে এই কি পড়ে, তোমার নামাজ পড়ে কিনা, সিঁদুর পড়া, এই পড়া, হ্যানা ত্যানা, অনেক কিছু বলছিলিস না না। তুই কি করিস হিন্দু ধর্মের নারী হয়ে? যেখানে আমাদের হিন্দু ধর্মে ননদের ছেলে, নিজের ননদের ছেলে, পরের ননদ যাই হোক না কেন তারা সন্তানই হয়। আবার তোর নিজের ননদের ছেলে যে কিনা সন্তান, তোর কোলে আবার নাকি সন্তান নেই, তাই না? সন্তান হয়নি, তারপরেও ভাগনার হাতে সিঁদুর পরে ফেললি। ভাগনা বলছিস লোককে, ভাগনা নাকি তোকে ব্যাড টাচ করতো, তোর খুব ভালো লাগতো, মজা নিতিস। তার মানে বুঝতে পারছিস, হিন্দু ধর্ম তো দূরের কথা, তুই নারী নামের কলঙ্ক, তুই মাতৃত্বের কলঙ্ক, তুই নারীত্বের কলঙ্ক। হিন্দু ধর্ম তো অনেক দূরের কথা। আর হিন্দু ধর্মের কথা নাই বা বললাম, হিন্দু ধর্মের পবিত্র শাখা সিঁদুর, সেটাকে নিয়ে খেলা করেছিস। নিজের সন্তান সম ভাগনার হাতে সিঁদুর পড়েছিস, শাখাপলা পড়েছিস, যেগুলো তুই নিজে গ্রুপে শেয়ার করেছিস। জানি না সেটা কি করে প্রাইভেসি হয়, সেটা আর কি করে প্রাইভেট থাকে। তোর নিজের মুখে স্বীকার করা ভিডিওর প্রমাণও আমাদের কাছে আছে। তুই প্রাইভেট করে দিতে পারিস, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। নির্লজ্জ রে, তুই বেহায়া রে। অন্যের বাপ মাকে নিয়ে যখন তুমি পিন্ডি চটকাবে, অন্যের মা বাবাকে তুমি রাস্তায় নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে উলঙ্গ করবে, তাদের সন্তানদের কষ্ট হয় না? আজকে তোর মা বাবাকে বলেছে বলে খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, তাই না? টিনার বেলায় বলিসনি যে টিনা নোংরামি করে বেড়ায়, ওর বাবা মা, ওর মা ওকে খাচায়, ওর মা ওকে ওই নোংরামির সাথে, ওই ছেলেটির সঙ্গে নোংরামি করতে দেয় ফোকলার সাথে? বলিসনি? তুই তো সব রকম বলেছিস, সব দিক থেকে শেষ করার জন্য, টিনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলিস। কেন না, টিনা কান্নার জন্য তোর কাঁধটা নেয়নি, অ্যালাউ করেনি তোকে, পারমিশন দেয়নি তোকে তার কাছে যাওয়ার। তাই তুই টিনাকে বিক্রি করেছিস দিনের পর দিন, তার মাকে, তার বাবাকে। মনে পড়ে সেই ছোট্ট বাচ্চা মেয়েটার কথা? ডিএনএ টেস্ট করতে বলেছিলিস। তার মা নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তার জন্ম দিয়েছে। তার ঠাকুমা, পিসি, বাড়ির প্রত্যেকটা মহিলা মেম্বারকে উলঙ্গ করেছিলিস ভরা বাজারে, যার জন্য সুপ্রিম লেভেলের মালা গলায় পড়েছিলিস। এই হচ্ছিস তুই সন্তান, তুই একটা কুলাঙ্গার, তুই একটা বেহায়া, তুই একটা নির্লজ্জ নারী। যে বাড়িতে গেছিস সেই বাড়িটাকে শেষ করে দিয়েছিস। এমনকি সেটা নয়, ভাগনা পর্যন্ত থেমে থাকিস নি, ভাগ্নিকেও প্রেম করতে তুই সঙ্গে করে নিয়ে যাস, সঙ্গ দিস ভাগ্নিকে। কোন মা, কাকিমা, জেঠিমা, মামিরা সন্তান ভুল পথে যাচ্ছে, প্রেমের দিকে যাচ্ছে, পড়াশোনার সময় সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে কোন মা, কাকিমা, জেঠিমা হাত ধরে প্রেম করাতে নিয়ে যায়? তুই নিয়ে গেছিস। তোর কোলে তো সন্তান নেই, তোর তো সন্তানের মর্মটা জানা দরকার। যাদের কোলে আছে তাদের কথা নয় বাদই দিলাম, তোর তো নেই, তোর তো সেই মর্মটা আরও উপলব্ধি করা দরকার। সেই জায়গায় তুই ভাগ্নির হাত ধরে ভাগনার সাথে শুয়ে পড়েছিস, আর ভাগ্নির হাত ধরে ভাগ্নিকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছিস। পুরো বংশটাকে নিবংশ করার মূলে হচ্ছিস তুই। আমি তো ভাবি তোর পরিবার এখনো কি করে চুপ আছে। টাকা প্রত্যেক মানুষের দরকার, কিন্তু এইরকম নোংরামো করে তোর ঘরের লোকটা, আমি তো শুধু ভাবি এই কথা, কেমন পুরুষ যার স্ত্রী ঠকিয়ে নিজের দিদির ছেলের সঙ্গে এইরকম নোংরামি করে বেড়াচ্ছে, সেটা জানার পরেও তোকে মেনে নিয়েছে, তোকে সংসারে রাখছে, তোকে নিয়ে সংসার করছে এবং তোকে সহ্য করছে। নিজের দিদির ছেলে, নিজের সন্তানের সঙ্গে যে মায়ের সম্পর্ক, শুয়ে পড়ে তার গলা উঁচু করে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ দেখাতে তোর লজ্জা করে না? ভদ্রতা বোঝাচ্ছিস তুই ভদ্র সমাজ দেখাচ্ছিস। কটা বাবা মাকে তুই ছেড়ে কথা বলেছিস? কার বাবা মাকে নিয়ে বলিস নি? কোন পরিবারকে তুই ছাড়িস নি? বলেছিলিস না ম্যান্ডির মাকে, ম্যান্ডির সন্তানকে নিয়ে বলেছিলিস না? দুদিন আগে পর্যন্ত ম্যান্ডির সন্তানের তোর পার্সে নাকি তার ছবি রাখতিস, আর সেই ম্যান্ডির সন্তানকে তুই অভিশাপ দিলি। যে ম্যান্ডির মাকে ঘরে এনে তোকে খাওয়াতে হয়েছে, সেই ম্যান্ডির মাকে নিয়ে দুবারা বলতে হয়েছে যে তার চরিত্র খারাপ, সে নাকি নোংরামি করে বেরিয়েছে, এবং তার পাশে নাকি তার বাচ্চাটাকে নিয়ে কত নোংরা কথা বললি। আর তোর মায়ের নিয়ে কিছু বললে তোর খারাপ লাগছে?
এবার বুঝতে পারছিস তোর বোঝারও ক্ষমতা নেই যে মা বাবার জায়গা কোথায় থাকে। তোর কাছে যেমন তোর মা বাবাটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের মা বাবা প্রিয়। হাট দাদার মাকে নিয়ে তুই কম বলেছিস, অন্য জায়গায় নোংরামি করে তার জন্ম দিয়েছে। তার বউকে নিয়ে তুই কম বলিস, দিনের পর দিন। তুই পরশু দিনের ভিডিওতেও বললি যে নোংরামি করে এনে। তাহলে তুই কি করে বেড়াচ্ছিস? তুই কি করে বেড়াচ্ছিস? তোর তো এই বয়সও শোনা গেছে যে তুই তোর ভাগনার প্রতি এতটা ডেসপারেট যে তুই কোনোদিন ছাড়তে পারবি না। তুই বরকেও ছাড়বি না, কারণ কেন? তোর তো জায়গা নেই। জায়গা নেই তো তুই সেই জায়গা থেকে উঠে এসেছিলিস যে দোতলা বাড়িকে দেখে লজ মনে হয়েছিল। দোতলা বাড়িকে দেখে তারই লজ মনে হবে যে সেই রকম জায়গাতেই থাকতো। তোরই বলা কথা। যারা অভ্যস্ত তারা দোতলা বাড়িকে দেখে লজ বলবে না, হোটেল বলবে না। বুঝতে পেরেছিস? তুই নিজে আজকে স্বীকার করলি তুই এমনই বাড়ির বউ, তোকে খেতে হয়, পান করতে হয়। বুঝতে পেরেছিস? তুই আজকে ভিডিওতে কাকে বললি যে সে তার সন্তান, তার মেয়েদেরকে গাছিতে কোঠাতে বসিয়ে দিলি। তোর জায়গাটা কোথায় থাকা উচিত রে? সন্তানের সাথে শুয়ে পড়ার পরে, ও ভাগনার সাথে শুয়ে পড়ার পরে তোর জায়গা কোথায় থাকা উচিত? তোর ওই সংসারের জায়গা হবে, নাকি তোর মতো মেয়েদের অন্য জায়গায় যাওয়া উচিত? একটু বলতো। এর থেকে তো যারা ওই জায়গায় থাকে না, এই যে কথায় কথায় বললি না গাছিতে গাছিতে, গাছিতে যারা থাকে তারা পরিশ্রম করে, তারা তাদের শ্রম দেয়, সরকার থেকে তাদেরকে সেটা সেই বিল পাস করানো আছে, তারা সেখানে খাটে। এই যে বলে না শরীর খাটায়, তারা শ্রম দেয়, তারপর তারা সেটা ইনকাম করে, তাদের পরিবার চালায়। আর তুই কি করিস? তুই কি করিস? ভাগনার কাছ থেকে পয়সা নিস, পাস পয়সা? তুই তো তারও অধম। এই যে তুই বললি না তার মেয়েকে যে ওই গাছিতে কোঠাতে বসিয়ে দিয়ে আসবে, কত কি নোংরা কথা বললি। তোর নিয়ে তো এটা পর্যন্ত শোনা গেছে, তোর ভাগনাকে নিয়ে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মহিলা, যার নিজের চরিত্রের ক্লারিফিকেশন দেওয়ার ক্ষমতা নেই। আজকে তুই এতটাই বেহায়া, এতটাই নির্লজ্জ, লোকে তোকে মন্দিরের ঘন্টার মতো তোর চরিত্র বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, তোর সেটুকুও ক্ষমতা নেই নিজের চরিত্রটা পরিষ্কার করে একটা ক্লারিফিকেশন দেওয়ার। কারণ আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রত্যেকটা কথা ফেলার পরেই সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ক্লারিফাই করি। নিজের চরিত্রে যে ক্লারিফিকেশন দিতে পারে না, সে অন্য মহিলাকে নিয়ে গিয়ে কোঠায় বসাতে বলছে, লাল বাতি চলা এরিয়ায় বসাতে বলছে। বাহ, বিরাট ব্যাপার। হ্যাঁ, তোকে কোথায় মানায় সেটা একটুখানি বলিস তো। তোকে কোথায় মানায় সেটা একটুখানি বলিস, যে নিজের সন্তান সম ভাগনার সাথে শুয়ে পড়ে। বলিস কোথায়? যে নিজে ভাগনার সাথে পালিয়ে অন্যকে জিজ্ঞাসা করে, আমরা যদি পালাই আমার বরকে ছেড়ে আমার ভাগনাকে নিয়ে, তোমরা সমর্থন করবে তো? নির্লজ্জ বেহায়া কোথাকার। তোর মুখে অন্য কারোর নাম মানায় না, বুঝতে পেরেছিস? তোর ভিডিওগুলোই তোর পরিচয়। আজকে দুটো যে ভিডিও করলি সারাদিনে, ওটাই তোর পরিচয়, ওটাই তোর জায়গা, ওটাই তোর অকাত। বুঝতে পারলি? পাবলিক তোকে বলে তুই বিএড ডিগ্রি না, তুই বেড ডিগ্রি করেছিস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে? ভাগনা সম সন্তান না, সন্তান যেটা দরকার পড়লে মামির বক্ষের স্তন পান করে, দুধ পান করে বড় হবে, সন্তান মানে সে ছেলে। আর তুই তাকে নিয়ে কি করেছিস? নোংরামি করেছিস, তার হাতে সিঁদুর পড়েছিস। তুই আবার হিন্দু ধর্ম মুসলিম ধর্ম নিয়ে কথা বলিস। তুই তো হিন্দু ধর্মের চূড়ান্ত কলঙ্ক, চূড়ান্ত লেভেলের কলঙ্ক। বুঝতে পারছিস? আমরা তো কন্ট্রোভার্সি করছি শোনা কথা নিয়ে, যাদের কাছে প্রমাণ আছে তাহলে চিন্তা কর, তারা তোকে থুতু মারছে। তোর যে এই মুখোশটা না খুলে গেছে, তোর চরিত্র সবার কাছে পুরো প্রতিষ্ঠিত। বুঝতে পেরেছিস? তোকে কমেন্ট বক্স অপ্রাপ্তা হয়েছে, জীবনেই প্রথম নিজের চরিত্র নিয়ে ক্লারিফিকেশন দিতে পারলি না, লোকের কাছে বলতে পারলি না যে তোমাকে তোমার ভাগনাকে নিয়ে যে কথাগুলো বলছে, বলো না, ক্লারিফাই করো না, এগুলো সত্যি না মিথ্যে, বলো না, কিচ্ছু করতে পারলি না। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি এটাই তুই, জঘন্য মহিলা কোথাকার। বড় বড় কথা, বিরাট বড় বড় কথা, ফুটুনিগিরি। দুদিনের যোগেই ভাতকে কয় অন্ন, সেই হয়েছে অবস্থা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাই হোক, আমাকে যদি বলো, আমার কাছে সমস্ত বাবা মাই হচ্ছে সমান।
আমার বাবা মাকেও যদি আমি শ্রদ্ধা করি, অন্য জনের বাবা মায়ের নিয়েও আমার জন্য আমার তরফ থেকে শ্রদ্ধাই থাকবে। কিন্তু এই বেহায়া নির্লজ্জ নারীটা বোঝে নারী নয়, নারী নয়, ঘোড়া, ঘোড়া, ঘোড়ার জাতকেও অপমান করা হচ্ছে, বিশ্বাস করো। চলো বন্ধুরা, বাই।